This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখবো পাঁশকুড়ার দিকে। সেখানে বন্ধ চলছে এসইউসিআই, কারণ পাঁশকুড়ায় যেভাবে মহিলা স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ করা হতো বলে অভিযোগ, সেই অভিযোগের পরেই তোলপাড় পড়ে গিয়েছে। আজকেই 12 ঘন্টার বন্ধ রেখেছে পাঁশকুড়ায় এসইউসিআই। সকাল থেকে তার ছবি সামনে আসছে। এসইউসিআই কর্মী সমর্থকরা তারা পাঁশকুড়া স্টেশন বাজার সহ একাধিক এলাকায় অবরোধ করছেন। অবরোধের সময় পুলিশের সঙ্গে বচসাও বাঁধে, যদিও এখনো ধর্মঘটের প্রভাব সম্পূর্ণ এলাকায় পড়েনি। দোকান বাজার খুলছে পাঁশকুড়ায়, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, 2 হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পাঁশকুড়া স্বাস্থ্যকেন্দ্রে সুপার স্পেশালিটি হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা, যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে, শাসক দলের হাত আছে, তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন। শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন, তাদের স্বামীদের খুন করে দেওয়া, তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন। এছাড়া পাঁশকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে, এরই প্রতিবাদে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে। গাল ভরা পোস্ট ফ্যাসিলিটি ম্যানেজার, আর সেই পদ বাগিয়ে কি সব থেকে বেশি ফ্যাসিলিটি নেওয়া হতো। প্রথমে সুপারকে হাত করে নিজস্ব চেম্বারের একটা ব্যবস্থা, আর সেখানেই বসতো ফুর্তির আসর। একাধিক কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে। স্বাস্থ্যকর্মীরা গলা তুললেই তাদেরকে পিটিয়ে মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পাঁশকুড়ার জাহির আব্বাসের কুকর্মের সূচিপত্রে জুড়ছে এরকম একাধিক নতুন অধ্যায়, যা শুরুটা ছিল ভয়ঙ্কর। ওই হাসপাতালে ওই অত্যাচারটাই করে আছে অনেক দিন দিয়ে। আমার মেয়ের 5 মাসের পেটে বাচ্চা হয়ে গেছিল। 15 বছর আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেলে, তারপরেও এমন একজন কিভাবে কাজ পেল সরকারি হাসপাতালে? সেই হাসপাতালেই আবার একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আরও কুকীর্তি প্রকাশ্যে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর গর্ভপাত করায় জাহির। মেয়ে বলে মা পেটে যন্ত্রণা হচ্ছে। আমি কি হয়েছে বলে, মা এরকম জহির কি ওষুধ খাবি দিচ্ছে। আমি কি ওষুধ খাবি দিচ্ছে? তোমলোকে ওয়াশ করাইলো, বাচ্চা পেটে ছিল, মরে গেছে ওষুধ খাওয়াইতে। ওই ফাঁসি দাও, ও জেল দিলে জেল দিয়ে এসে ফের অত্যাচার করবে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খাটার পরেও বহাল তবিয়তেই রয়েছে জাহির। কাজ জুটে যায় সরকারি হাসপাতালে, সেখানেই মৌরসিপাট্টা। সব ধরনের কুকর্মে যোগ, হাটে হাঁড়ি ভাঙলেন সহকর্মীরাই। মেয়েদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে নিয়ে ও কিসের জন্য থাকে? সমস্ত মেয়েদেরকে নিয়ে প্রত্যেকটা স্টাফকে বলে হাড়ে ধরে বার করে রাতে করে স্পট দাও পায় কোথা থেকে? আমাদের স্টাফ আন্দোলন করার জন্য তাকে রাস্তায় ধরে মেরেছে এই জাহির আব্বাস খান। কিভাবে একজন সাধারণ গাড়ির চালক থেকে এতটা বাড়বাড়ন্ত হলো পাঁশকুড়ার এক গাঁয়ের ছেলের? স্থানীয় সূত্রের খবর, 2011-তে রাজ্যে পালা বদলের পর হাসপাতালে গাড়ি চালানোর কাজ পায় জাহির। তখন থেকেই উত্থান। এরপর নানা ছলে বলে একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়ে ওঠে। এমনকি সুপারের বোর্ড নিজের গাড়িতে লাগিয়ে ঘুরত এই জাহির। হাসপাতালে জাহিরের জন্য একটি আলাদা ঘরেরও ব্যবস্থা হয়, আর সেটাই হয়েছিল দুষ্কর্মের ঠেক। অভিযোগ, হাসপাতালের সুপারের মদতেই আব্বাসের এত ক্ষমতা জাহির। সুপারের গাড়িতে প্রতি মাসে তেল ভরায় 20,000 টাকা কে দেয়? ওই জাহির আব্বাস খান দেয় পয়সা। সুপার সব জানে, মানে সব কন্ট্রোল ওই জাহির আব্বাস করে। যেই সুপার আছে তাকে পটি নিচ্ছে, টাকা লেগে কিনে নিচ্ছে, তাকে খাবানা দাবানা জামাই খাতির। এরকম তো কিছু আমার জানা নেই। আর তলায় তো পেশেন্ট থাকে, কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই। ধর্ষণের অভিযোগে জেল খাটার পরেও সরকারি হাসপাতালে বহাল। মহিলা কর্মীদের বারবার অভিযোগ জানানোর পরেও তাকে রেখে দেওয়া হয়, আর সেই রক্ষকই হয়ে উঠল ভক্ষক। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।